জি, ধন্যবাদ আপনাকে। আমরা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে বা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছি তাদের প্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে জুলাই আন্দোলনে যেহেতু কোনো দল বিভক্ত ছিল না, সবারই একই স্পিরিট ছিল যে সবাই জুলাইকে ধারণ করেই ফ্যাসিবাদ মুক্ত করার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই একত্রিত হয়েছিল। সেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একই আহ, গাছের নিচে বা একই ছায়াতলে একত্রিত হয়ে আমরা এই আন্দোলন করেছি। আমরা চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর কোনো ভেদাভেদ না থাকুক এবং দেশ যেন একজন যোগ্য, সৎ, দক্ষ ব্যক্তির কাছেই যায় এবং সংসদ নির্বাচনে যেন মানুষের ভোট অধিকার নিশ্চিত হয়। প্রত্যেকেই যেন নিজ নিজ জায়গা থেকে তার ভোট অধিকার নিশ্চিত করতে পারে। কোনো অস্ত্রের ভয়, কোনো ভয়ভীতি, কোনো অন্যায় অবিচার কারো উপরে যেন চাপিয়ে দেওয়া না হয়। জাতীয় সংসদ নির্বাচনে যেন সংসদে আদিষ্ট বা সংসদের যে প্রার্থীগুলো থাকবেন তাদেরকে যেন ভোট অধিকার নিশ্চিত করার সুযোগ দেওয়া হয়। প্রত্যেকেরই যেন নাগরিক অধিকার বজায় থাকে। এছাড়া আমরা বলতে চাই যে দেশে বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে সকল রাজনৈতিক দল রয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপি এবং অন্যান্য দলগুলা, তাদের প্রতি আমাদের প্রত্যাশা হচ্ছে যে যে জায়গা থেকেই আসুক না কেন আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা পলিসি মেকিং এর জায়গা তারা যেন আমাদের দেশের জন্য একটা গৌরবময় বা উজ্জ্বলকিত একটা জায়গা যে বাংলাদেশে ওয়ার্ল্ডে যেন তুলে ধরতে পারে সেরকম একটা পলিসি তারা মেকিং করে এবং দেশের প্রত্যেকের অধিকার যেন নিশ্চিত করার চেষ্টা করে। সেই অনুযায়ী আমরা মনে করতেছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবার ভোট অধিকার নিশ্চিত করাই যেন প্রধান লক্ষ্য হয়। সেই সাথে দেশের নাগরিকত্ব যারা পেয়েছেন দেশে বিদেশে সবারই যেন তাদের জানমালের নিরাপত্তা বজায় থাকে। ভাই অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে সরকারের কাছে আপনার মানে কি চাওয়া থাকে? নির্বাচনের পরে নির্বাচিত সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে যেগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি যে গবেষণা খাতে পর্যাপ্ত বাজেট নেই এবং শিক্ষক নিয়োগ, কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট দুর্নীতি অনিয়মের বিষয় আমরা লক্ষ্য করেছি। আগামীতে যারা সরকার প্রধান হবেন তারা যেন দলীয়করণ না করেন এবং দলের যারা হচ্ছে প্রতিনিধি আছেন তারা যেন এই বিষয়টি যথাযথ গুরুত্ব সহকারে দেখে এবং টপ টু বটম ঢেলে সাজানো হোক। আমরা চাই মেধার ভিত্তিতে নিয়োগগুলো হোক। সেই সাথে শিক্ষা খাতে পর্যাপ্ত পরিমাণ বাজেট দেওয়া হোক যেন শিক্ষার্থীরা তাদের পড়াশোনার মান নিশ্চিত করতে পারে এবং দেশের সীমা না পেরিয়ে যেন বাইরের দেশেও আমাদের অনেক ভাই আছেন যারা ফরেন কান্ট্রিতে যেতে চান শিক্ষার জন্য, বিদেশের ডিগ্রি অর্জনের জন্য, তাদের যাত্রা যেন সহজ করা হয় এবং তাদের এই মেধাবৃত্তি প্রকল্প চালু করা হয়। একই সাথে আমরা চাচ্ছি যে সকল শিক্ষক বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান করবেন তারা যেন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে তাদের প্রভাব বিস্তার না করতে পারে। তারা যেন এককভাবে রাজনৈতিক প্রভাব বিস্তার না করে শিক্ষার গুণগত মান বজায় রাখার জন্য তারা যেন তাদের শিক্ষার মানকে, তাদের নিজের জ্ঞান গর্ব, তাদের নিজের যোগ্যতাকে নিশ্চিত করে শিক্ষার্থীদের পাঠ মূল্যায়নকে গুরুত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেয়। এছাড়া সরকার যেন শিক্ষা খাত সহ চিকিৎসা খাত, বাংলাদেশের চিকিৎসা খাত প্রায় ধসে পড়েছে, সে খাতেও যেন একটা বরাদ্দ প্রণয়ন করে। এছাড়া দেশের যে শিক্ষার্থীরা আছে তারা যেন শান্তিপূর্ণভাবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথভাবে শিক্ষাঙ্গন থেকে সঠিক শিক্ষা প্রণয়ন করে নিজেকে একটা সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে। এটা থাকবে আমাদের আগামীর নির্বাচিত প্রতিনিধিদের কাছে আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম।